হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার একটা ডোনাট রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই জন্য প্রথমেই আমার লাগছে হলো আলু। এখানে আমি 2টা কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আলুর এক্সট্রা কষ সেটা বের হয়ে যায়। এবার হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। এই তো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এটা আর ধোয়ার প্রয়োজন নেই, আগেই আমি খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে যেহেতু ধুয়ে নিয়েছি। এইবার হচ্ছে দিয়ে দিচ্ছি 2টা ব্রেড এরকম ছোট ছোট টুকরো করে, আর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, আর খুবই সামান্য কালো জিরা এবং জিরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর খুবই সামান্য আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, আর গরম মশলার গুঁড়াটাও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা এইরকম পর্যায়ে আসলে এখানে বাইন্ডিংয়ের জন্য কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দেব। এতে করে বাইন্ডিংটাও ভালো হবে এবং ক্রিস্পি একটা ভাব আসবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে চালের গুঁড়োটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোটাও হয়ে আসছে, দেখুন একটা সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। এবার হচ্ছে হাতটা ধুয়ে পরিষ্কার করে মুছে কিছুটা পরিমাণ তেল 2 হাতে মাখিয়ে নিয়ে আলুটা থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি এবং চারিপাশটা হাতের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিলেই ব্যাস রেডি আমাদের আলুর ডোনাট। এই একই রকমভাবে সব আলুর ডোনাটগুলো আমি তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর একটা ডোনাট তৈরি হয়ে গেল। এইবার হচ্ছে এইগুলো ভেজে নেবার পালা। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম করে নিলাম। এবার একে একে আলুর ডোনাটগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটা এই পর্যায়ে আমি মাঝারি থেকে একটু কমে রেখেছি। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে অপর পাশটা ভেজে নেব। এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে 2 পাশটাই ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভিতর থেকে ক্রিস্পি ভাব আসবে না, সেক্ষেত্রে তো খেতেও ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ সময় ধরে 2 পাশটা ভাজার পরেই দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে হচ্ছে ডোনাটগুলো আমি গরম তেল থেকে উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর অনেক বেশি ক্রিস্পি ভাব আসছিল ডোনাটগুলোর মধ্যে। আমাদের সবাইকেই তো বাড়িতে সবার জন্যই নাস্তা তৈরি করতে হয়, তো একঘেয়েমি নাস্তা তৈরি না করে সেই একই জিনিসগুলো দিয়ে একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরিবারের সদস্য হয়ে সাথেই থাকবেন।